নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পার রান্নাঘর। তো আজ আমি আপনাদেরকে নরম তুলতুলে তালের বড়া বানিয়ে দেখাবো বা ফুলুরি। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম সুজি। এটাকে আমি আগে থাকতে জলে ভিজিয়ে দেবো। এখানে একটু গরম জল দেবেন, হালকা কুসুম গরম জল দেবেন, দিয়ে ভিজিয়ে রাখবেন। এটা এখন আধ ঘন্টার জন্যে ভিজুক, রেস্টে থাকবে। আমি এখানে দুটো তালের পাল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজিটা আমি জল সবেতেই দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 400 গ্রাম ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এরকম এক বাটি চালের গুঁড়ি। আর এখানে আমি 400 চিনি গুঁড়ো করে রেখেছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই মিশ্রণটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে যেইভাবে বেসন ফাটে সেরকম করে সুন্দর করে ফাটিয়ে নেবেন। আমি এখানে আরও একটু ময়দা ব্যবহার করছি। দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে, সুন্দর করে আমি ফাটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ মালাই নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তো আমি এখানে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, একবার না ঠান্ডা না গরম, মিডিয়াম সাইজে তেলটা রাখবেন। আঁচটা মিডিয়াম রেখে বড়াগুলোকে সব ভাজবেন। চলুন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি বড়াগুলোকে কেমন করে নেবেন। এরকম করে তুলবেন, এখানে অল্প নেবেন, ঠিক এর গায়ে লাগাবেন, লাগিয়ে জাস্ট এরকম করে বড়াগুলোকে ছাড়বেন। দেখুন ঠিক এইভাবে বড়াগুলোকে একটা একটা করে সুন্দর করে প্রত্যেকবার ওরকম করে নেবেন আর ছাড়বেন। দেখুন আমার একে একে সমস্ত বড়া ছাড়া হয়ে গেছে এবং ছান্তার সাহায্যে একটু বড়াগুলোকে আস্তে আস্তে নাড়িয়ে নেবেন। এগুলো যখন নিজে নিজেই হবে ওপর দিকে ফুলে উঠবেন। দেখুন নিজে নিজেই উপরে ফুলে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজবেন, না হলে ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তো বড়াগুলো আমার এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আমি আবার একই তেলে আমি বড়াগুলোকে ছাড়ছি।
বড়াগুলো আবার ছেড়ে দিয়েছি। এবারে এগুলো একটু ভাজা হতে দিতে হবে। দেখুন এখানে আমার সেকেন্ড বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে, আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখে বুঝতেই পারছেন যেখানে বড়াটা কত নরম এবং কত সফট হয়েছে। দেখুন, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব এবং এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।